মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানিস ফুলকি, এতদিনের মধ্যে আমি কিন্তু বিশেষ কাউকে দাদা সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে শুনিনি। জেঠুমনির মতন মানুষের নামে কেউ খারাপ কথা বলতে পারে মা? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আর ছন্দক দাদা তো জামাইবাবুর নামও নিয়েছে। আমি একটা সত্যি করে কথা বলবো মা তোমায়, আমার না জামাইবাবুকে বিশ্বাস হয় না। জামাইবাবুর নাম শুনলেই না সবাই খুব ভয় পায়। আর জামাইবাবু তো জেঠুমনির মতো নন। নিশ্চয়ই এমন কিছু করেছেন যার জন্য সবাই জেঠুমনিকেও ভুল বুঝেছে। এটাও তো হতে পারে বলো। আর আমার না ওই সুপ্রীতি কাকি আর ছন্দক দাদাকে দেখে খারাপ মানুষ মনে হয়নি গো। না হলে কেউ মুখের ওপরে মনের কথাটা বলে দিতে পারে? ছন্দক দাদা তো মুখোশ পরা মানুষ নন। হ্যাঁ রে ফুলকি, তোর চিন্তাধারা তো বেশ অন্যরকম হয়েছে। শোন না, একটা কাজ করবি, রোহিতকে নিয়ে ওই ছেলেটা যেই সমস্ত জায়গায় বেশি বেশি যাতায়াত করতো সেই সব জায়গায় একবার জানা। ওইখানে গিয়ে ওর বন্ধু টন্ধুদের জিজ্ঞাসা কর ওই ছেলেটা কেমন ছিল। পারবি না? তুমি বলছো মা? দেখ, বিনা দোষে কোনো ছেলে যদি সাজা পায় তাহলে তার মায়ের যে কি হয় সেটা তো আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না, বল। বাইরে দুনিয়ার কাছেও কিছু বলা যায় না, আবার বুকের ভেতরটা ফেটে যায়। দেখ না রে ফুলকি, যদি ছেলেটা নির্দোষ হয়, আশেপাশের লোকজন যদি বলে যে ছেলেটা ভালো, একবার চেষ্টা করে দেখ না কিছু করতে পারিস কিনা। আমি রোহিতের সঙ্গে কথা বলবো খন। ব্যাস, আমার মনে আর কোনো প্রশ্ন নেই। তুমি বলে দিলে এবার দেখো ফুলকি দাস কি করে। মা কালী ফুলকি দাসের সামনে এদের এনে ফেললো তো, এবার তো কিছু করতেই হবে। আচ্ছা কাকি, ভাই কোথায় গেল গো? সেই তো সকাল থেকে কোথায় না কোথায় ঘুরছে। নিশ্চয়ই পেটে কিছু পড়েনি। আবার খালি পেটে কোথায় গেল বলো তো? কি জানি বাবা, তোমার দেওরের কাণ্ড, মতিগতি বোঝা যায় ওর। হ্যালো, কে? ও মা, চৈতালি, তুই দেশে কবে ফিরলি? কাকি, আমার বন্ধু বিদেশে থাকে, ফিরেছে, একটু কথা বলে আসছি। হ্যাঁ। কি? আচ্ছা। আর পারো কি হলো তোর? ওমেজো কাকি, কার ফোন এলো গো? পারো এরকম ভাবে দৌড়ে চলে গেল? আরে বন্ধুর ফোন, বিদেশ থেকে এসেছে এখানে। আমি তাই বলি, হঠাৎ করে ফুলকির মতন বৌদি রকম লাফাতে লাফাতে কোথায় গেল? দাদা বলছি আসতে বল, বৌদি শুনতে পারলে কিন্তু কান মোলা খাবি তুই। না, এরকম ভাবেও দিতে পারে। ও ধানু দিদি, আমি মায়ের সঙ্গে কথা বলেছি। মা একটা বুদ্ধি দিয়েছে কেসটার ব্যাপারে। প্লিজ ফুলকি, এটা নিয়ে আর কোনো কথা নয়, অনেক হয়েছে। আচ্ছা আচ্ছা, শোনো সকলে, আমার বন্ধু চৈতালি বিদেশে থাকে। ও কিছুদিনের জন্য, মানে 1 মাসের জন্য হলদিয়া এসেছে। এবার ও না একা আছে আর বলছে কিছুদিনের জন্য আমাকে ওর সাথে গিয়ে থাকতে। কি করবো বলো তো, তোমরাই বলো। দিদি, তুমি চলে যাবে? তাহলে আমার কি হবে? ও মা, তাহলে কি বৌদি ঘুরতে যাবে না ফুলকি? আরে বাবা, আমি সেটা বলছি না, কিন্তু আমার তো সবকিছুতে দিদিকে চাই। এই পারমিতা, বলছি একবার দিদিকে জিজ্ঞাসা করে নাও। দেখেছো মেজো কাকি, তুমিও না, তোমার মা কি বলবে বলো তো এই ব্যাপারে? আর তাছাড়া পারো নিজের জীবন বলে কি কিছু নেই নাকি? এই শোন, যা তো, যেখানে ইচ্ছে তুই ঘুরে আয়, কোনো ব্যাপার না। কার কোথায় যাওয়ার কথা হচ্ছে? দিদির বান্ধবী এসছে বিদেশ থেকে, তাই অনেক দিনের জন্য চলে যাচ্ছে। আর সেই জন্য ফুলকি দাসের মুখটা শুকিয়ে একেবারে এইটুকু হয়ে গেছে। না, তাহলে থাক, আমি বরং না বলে দিচ্ছি ওকে। ওমা,
বৌদি, তোমার মাথাটা কি গেছে? তোমার বন্ধু এতদিন পরে এসেছে, তুমি যাবে না? ফুলকির জন্য যাওয়াটা ক্যান্সেল করে দেবে? আরে বাবা, তাতে চিন্তা কিসের? আমরা তো আছি ফুলকির সাথে, নাকি? ফুলকি, তুমি বলো, তুমি বললে যাব, না বললে যাব না। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু রোজ ফোন করতে হবে। ফুলকি দাসকে কিন্তু ভুলে গেলে হবে না। পাগল একটা। আচ্ছা, আমি বরং যাই, বাবা মাকে একবার বলে আসি। হ্যাঁ, যা যা যা। কি রে, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? হাত মুখ ধুয়ে তোর খাবার তো তৈরি রয়েছে, যা যা যা। দিদি চলে গেলে বাড়িটা খুব ফাঁকা হয়ে যাবে না? আমি বলছি সব তুই। রোহিত, রোহিত, এই খাবারটা খেয়ে নে। ও মা, এসে তো ভালোই হয়েছে, বসো না, কথা আছে। হ্যাঁ, বলছি বৌদি কবে যাবে সেটা আমাকে বলো, আমি ছেড়ে দেবো। একা একা যাবার কোনো দরকার নেই। দাদা ভাইয়া তো পৌঁছে নিতে পারে, তাই না? হ্যাঁ, তাও হয়। কি ইশারা করলো? বলো। হ্যাঁ, না মানে ওই তেমন কিছু নয়। ফুলকি বলছিল যে ওই তোর আজকে কোথায় গেছিলিস না, ওই কার সঙ্গে দেখা করতে। আই সি, তোমাকেও দলে টেনেছে, তাই তো? মা, ওই ছেলেটার ওপর আমার প্রচন্ড মাথা গরম হয়ে রয়েছে। কন্টিনিউয়াসলি আমার সামনে ও জেঠুমনিকে চোর বলে গেল। একে সাহায্য করতে আমি ইচ্ছুক নই। আর তাছাড়া ছেলেটার ওপর অনেক দোষ আছে, আর সেগুলোর কংক্রিট প্রমাণও আছে। কি করতে পারি আমরা এখানে? সব মায়েরাই ভাবে তার ছেলে নির্দোষ। এই কথাটাই ঢুকছে না ফুলকির মাথায়। মা, তুমি সুপ্রীতি কাকির অবস্থাটা দেখো। সেটা না দেখলেও আমি যথেষ্ট বুঝতে পারছি ফুলকি। অমনি হয়ে গেল। আরে বাবা, এইসব ভেবেই তো গিয়েছিলাম দেখা করতে, কিন্তু তারা রোহিত, দেখ, কেউ যদি বিনা দোষে জেল খাটে তাহলে তো সে সকলকে দোষারোপ করবেই, তাই না? ওই বক্সিং কেলেঙ্কারির পর কি হয়েছিল তোর মনে আছে? তুই নিজে কিরকম পাল্টে গেছিলিস, গুম হয়ে বসে থাকতিস, বিশ্রী ভাবে কথা বলতিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।